আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত স্থান এবং স্থাপনা নিয়ে। বাংলাদেশের প্রাচীন আমলে যে কি ছিল এগুলো আমরা নিয়ে আলোচনা করব। যেমন সীতাকোট বিহার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থান করতেছে। এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই বৌদ্ধ বিহারটি খ্রিস্টীয় ৫ম থেকে ৬ষ্ঠ শতকে নির্মাণ করা হয়েছে। মহামুনি বিহার যেটা চট্টগ্রামের রাউজানে অবস্থান করতেছে, বৌদ্ধদের জন্য এটা। সোমপুর মহাবীর সেটা নওগাঁ জেলায় অবস্থান করতেছে। ৮ম শতকে ধর্মপাল এটা নির্মাণ করেছিল। জগদ্দল বিহার সেটা নওগাঁ জেলায় অবস্থিত আছে। রাজা রামপাল শালবন বিহার কুমিল্লা জেলা ময়নামতিতে অবস্থিত আছে। আনন্দ বিহার কুমিল্লা জেলা ময়নামতিতে। রাজবন বিহার সেটা রাঙ্গামাটি জেলা কাপ্তাই নদীর তীরে। বাসু বিহার সেটা স্থানীয়ভাবে নরপতি দাপ নামে পরিচিত, বগুড়ার মহাস্থানগড়ে অবস্থান করতেছে। বিক্রমপুর বিহার সেটা মুন্সিগঞ্জে রঘুরামপুর গ্রামে অবস্থান করতেছে। তো আমরা যদি আরও দেখি, এখানে দেওয়া আছে যে বিভিন্ন স্থাপনা দেওয়া আছে। যেমন আপনারা খেয়াল করে দেখবেন যে বৈরাগীর বিটা, গোবিন্দ বিটা, খোদার পাথর বিটা, পরশুরামের প্রাসাদ এবং শিলাদেবীর ঘাট, এই এতগুলো যে এইগুলো আছে মহাস্থানগঞ্জ বগুড়ায় আছে। আর আরও যদি দেখি যে লক্ষিন্দর বা গোকুল মেদ সেটা বগুড়ায় অবস্থান করতেছে। আর হাজীগঞ্জ দুর্গ যেটা সেটা নারায়ণগঞ্জে আছে। বারোদুয়ারি মসজিদ গজনী অবকাশ কেন্দ্র সেটা শেরপুরে আছে। বিজয় সিংহের দিঘি সেটা ফেনীতে আছে। শিলাইদহ সেটা কুষ্টিয়া। সুফি শাহ মখদুম মাজার রাজশাহীতে অবস্থান করছে। বাইজিদ বুস্তামি মাজার চট্টগ্রাম আছে। ইন্দ্রাকপুর দুর্গ যেটা রামপাল দিঘি সেটা মুন্সিগঞ্জে অবস্থান আছে। তো আরও যদি দেখি সেটা আছে যে অজয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার, জাফলং লেক এগুলো সিলেটে আছে। সত্যপীরের বিটা এবং কসবা মসজিদ যেটা নওগাঁ আছে। সাগরদিঘি দনবাড়ি মসজিদ সেটা টাঙ্গাইলে। 11 সিন্দুর দুর্গ যেটা শোলাকিয়া ঈদগাহ সেটা কিশোরগঞ্জে আছে। কুতুবদিয়া বাত্রিগড় যেটা রামু মন্দির সেটা কক্সবাজারে। বরন্দ জাদুঘর রাজশাহীতে আছে। ওয়ারি বটেশ্বর নরসিংদী আছে। মীর জুমলার কামান যেটা সেটা ওসমানী উদ্যানে আছে এবং পাথর মিউজিয়াম সেটা পঞ্চগড়ে আছে। তো আরও যদি আমরা নিচে দেখি যে আরও অনেকগুলো দেশ, যেমন আগুনমুখু পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার 22 দিয়ার উত্তরাংশে 5টি নদীর মিলিত স্থানকে বলা হয় আগুনমুখু বলে। আহসান মঞ্জিল যেটা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুরে অবস্থিত। 1872 সালে ঢাকার নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামে আহসান মঞ্জিল করা হয়েছিল। উত্তরা গণভবন যেটা সেটা নাটোর শহর থেকে 3 কিলোমিটার দূরে দিঘাপাতিয়া নামক স্থানে উত্তরা গণভবনটা অবস্থান। 1743 সালে রাজা দয়ারাম রায় এ প্রাসাদটা নির্মাণ করেন। 1966 সালে সরকার ভবনকে গভর্নর হাউস হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম পরিবর্তন করে রাখেন উত্তরা গণভবন। এটি বাংলাদেশের সরকারের উত্তরাঞ্চলে একটা সচিবালয় হিসেবে কাজ করতেছে। কুতুবদিয়া যেটা আমরা জানি যে বাংলাদেশের কক্সবাজার জেলার যে কক্সবাজার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত একটা দ্বীপ। এটি বাতিঘরের জন্য বিখ্যাত। কুলাউড়া সেটা মৌলভীবাজার জেলা অন্তর্গত কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। গান্ধী আশ্রম যেটা নোয়াখালী জেলায় সোনাইমুড়ি নামক স্থানে অবস্থিত। অহিংস নীতির প্রবর্তক মহাত্মা গান্ধী 1946 সালে শান্তির বাণী প্রচারের জন্য এখানে আসছিল, তাই এই নাম হয়েছে গান্ধী আশ্রম। বলদা গার্ডেন সেটা ঢাকার ওয়ারিতে অবস্থিত। এখানে আছে যে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1909 থেকে 1936 সাল পর্যন্ত এই বাগানটি তৈরি করেছিলেন। মহাস্থানগড় যেটা বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতা নদী তীরে এর অবস্থান। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং পুরাকীর্তি এবং মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী ছিল। এর অন্য নাম আছে যে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। মোহনপুরা যেটা ভোলা জেলা একটা দ্বীপ। 1970 সালে এক ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাসে বহু লোক ও গবাদি পশু পাখি মারা যায়। ময়নামতি কুমিল্লা শহরের অদূরে অবস্থিত একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ এটা এখানে আছে। তারপর মুজিবনগর সেটা হচ্ছে মেহেরপুর জেলা ইসামতি নদী তীরে এর অবস্থান। পূর্ব নাম ছিল ববের পাড়া বা বৈদ্যনাথ তলা। তো আমরা যদি দেখি এদিকে আছে লালবাগ দুর্গ সেটা আদি নাম হচ্ছে আরঙ্গাবাদ দুর্গ। সেটা সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবেদার শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে দুর্গের কাজ শুরু করেন এবং পরে সুবেদার শায়েস্তা খান বাকি কাজ সম্পন্ন করেছিলেন। খেলাটিতে লালবাগ খেলার ভিতরে যে শায়েস্তা খানের মেয়ে আছে ইরান তুখত উর্ফে পরিবিবি, তার মাজার আছে এবং আজম খানের তৈরি মসজিদ আছে ওইখানে। 60 গম্বুজ মসজিদ সেটা হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাটে খানজান আলী কর্তৃক নির্মিত। এটা একটা বিখ্যাত একটা মসজিদ। আর শিকা চিরন্তন যেটা সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার প্রতীক হিসেবে দীপ্যমান শিকা চিরন্তন। তারপর সোনারগাঁও আছে। আমরা জানি ঢাকা থেকে 23 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদী তীরে অবস্থিত। এটি বাংলাদেশের স্বাধীন শাসক ঈশা খাঁর রাজধানী ছিল। ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামানুসারে এর নাম রাখা হয়েছে সোনারগাঁও। তো
তো সাগরদিঘি যেটা যশোর জেলায় অবস্থিত কবি মাইকেল মধুসূদনের জন্মস্থান। কবির নামে এখানে একটা ইনস্টিটিউট ও একাডেমি রয়েছে। ওয়ারী বটেশ্বর যেটা সেটা ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাবু ও শিবপুর উপজেলায় ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত। প্রায় 2500 বছর পূর্বে ওয়ারী বটেশ্বরে অনেক সমৃদ্ধ সভ্যতা ছিল। প্রত্নতাত্ত্বিক যারা আছে তারা ওয়ারী বটেশ্বরকে টলমির সোনাগড়া বলে উল্লেখ করেছেন। ওয়ারী বটেশ্বর ব্রহ্মপুত্র আড়িয়াল খান নদীর অববাহিকায় অবস্থান করতেছে। তো আমরা যদি নিচে আরও দেখি যে বিখ্যাত মসজিদ, মন্দির এবং রাজবাড়ি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে বিনত বিবির মাজার, যে বিনত বিবির মসজিদ যেটা সেটা হচ্ছে নারিন্দা ফুলের উত্তর দিকে অবস্থিত। এই মসজিদটি 1457 খ্রিস্টাব্দে সুলতান নাসরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মদ বক্ত বিনত বিবি এটি নির্মাণ করেছিলেন। মুসা খান মসজিদ যেটা সেটা হচ্ছে ঢাকা শহরের প্রাগ মুঘল আমলে একটা মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নিকটে কার্জন হলের পিছনে অবস্থিত। ইশাকা পুত্র মুসা খা এটা নির্মাণ করেছিল। ছোট সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ স্থানে অবস্থিত বাংলাদেশের একটা প্রাচীন মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটা নির্মাণ করা হয়েছিল। তো আরও যদি দেখি যে বাগা মসজিদ রাজশাহী জেলায় এটি একটি বিখ্যাত মসজিদ। 1523 সালে সুলতান নুসরত শাহ এটি নির্মাণ করেন। 50 টাকার নোটে কিন্তু এই বাগা মসজিদের ছবি আছে। কুসুম্বা মসজিদ সেটা নওগাঁ জেলার মান্দা থানার সেটা কুসুম্বা গ্রামে একটি প্রাচীন মসজিদ। সুর বংশের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে এক ব্যক্তি 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে মসজিদটা নির্মাণ করা হয়েছিল। চকবাজার শাহী মসজিদ ঢাকা চকবাজারে অবস্থিত। এটা সুবেদার শায়েস্তা খান 1676 সালে এটা নির্মাণ করেছেন। 7 গম্বুজ মসজিদ সেটা হচ্ছে ঢাকা জাফরাবাদ এলাকায় অবস্থিত। 1680 সালে মুঘল সুবেদার শায়েস্তা খান আমলে তার পুত্র উমেদ খাঁ এই মসজিদটা নির্মাণ করেছেন। আরও যদি দেখি যে তারা মসজিদ সেটা তারা মসজিদ পুরান ঢাকার মধ্যে অবস্থিত। এটা যে এটি 18 শতকের শেষের দিকে করা হয়েছে। মির্জা গুলাম পীর, অন্য নাম হচ্ছে মির্জা আহমদ জান, এটি নির্মাণ করা হয়েছে। 1926 সালে আলী জান ব্যাপারী মসজিদটি সংস্কার করে। তো আতিয়া জামে মসজিদ সেটা টাঙ্গাইল জেলা অবস্থিত একটি বিখ্যাত মসজিদ। 10 টাকার নোটে এ মসজিদের ছবি ছিল। সাইদ খান পন্নী এটি নির্মাণ করেন। বাইতুল মুকাররম যেটা আমরা জানি মুকাররম মসজিদটা ঢাকার গুলিস্তানে অবস্থিত। বাংলাদেশের আমরা জানি এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ। 1960 সালে নির্মিত এই মসজিদটি বর্তমানে বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। অর্থাৎ বিশ্বে যতগুলো মসজিদ আছে তার মধ্যে এটা 10 নম্বরে আছে বড় দিক থেকে। মসজিদ স্থপতি হলেন আবুল হোসেন মোহাম্মদ তারিয়ানি। বিখ্যাত মন্দির যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকায় অবস্থিত। ধারণা করা হয় সেন বংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি নির্মাণ করেছিল। কান্তজির মন্দির যেটা কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় ডেপা নদীর তীরে অবস্থিত। এটি নবরত্ন মন্দির নামে পরিচিত। 3 তলা বিশিষ্ট এর মন্দিরে 9টি চূড়া বা রত্ন ছিল। মহারাজা প্রাণনাথ রায় এর নির্মাণ কাজ শুরু করেন। তার পুত্র রামনাথ 1752 খ্রিস্টাব্দে এ কাজ শেষ করেন। গুরুদুয়ারা নানকশাহী এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত। আদিনাথ মন্দির সেটা মহেশখালী কক্সবাজারে অবস্থান করতেছে। বিখ্যাত রাজবাড়ি যদি আমরা দেখি তাহলে নাটোরের রাজবাড়ি সেটা নাটোর জেলা অবস্থিত। রানী ভবানী 18 শতকে এটি নির্মাণ করেন। তাজহাট রাজবাড়ি সেটা রংপুর জেলা তাজহাটে অবস্থিত। মহারাজা কুমার গোপাল রায় 20 শতাব্দীতে এটি নির্মাণ করেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে কাজ করতেছে। জিনজিরা প্রাসাদ ঢাকার বুড়িগঙ্গা নদী তীরে। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা ও শিশুকন্যাকে এখানে বন্দী রাখা হয়েছিল জিনজিরা প্রাসাদ। তারপর হচ্ছে রাজা সীতারাম রায়ের প্রাসাদ সেটা হচ্ছে মাগুরা জেলার মধুমতি নদী তীরে অবস্থিত। মুর্শিদাবাদের নবাবের আমলারা সীতারাম রায় এটা নির্মাণ করেন। বালিয়াটি জমিদার বাড়ি সেটা মানিকগঞ্জ জেলায় এই রাজবাড়িটা অবস্থান করতেছে। তো দেখা যায় এগুলো থেকে এই প্রাচীন আমলে এইসব নিদর্শন থেকে বিভিন্ন বিশেষ পরীক্ষার প্রশ্ন আসতেছে। তারপর আপনি যদি খেয়াল করে দেখেন যে পিএসসি সরকারি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসতেছে। তারপর নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন আসছে এখান থেকে। আবার যদি নিচে দেখেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে অনেক। তারপর আপনি দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে এবং নার্সিংয়েও বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে। তো এগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলোই হচ্ছে বাংলাদেশের সাধারণ জ্ঞান নিয়ে যত প্রশ্ন এগুলো থেকে বেশি প্রশ্ন সাধারণত আসে।